ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা। ভারতে সর্ববেদার্থ ভারতোত্থশ্চ কৃষ্ণস্য গীতায়মন্তিতে নাম সর্বশাস্ত্রময়ী মত। গীতা সুগীতা কর্তব্য কিমন্বয়ী শাস্ত্র বিস্তরই, যার স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃত। ভারতে তথা সমগ্র বিশ্বে শ্রীমদ্ ভগবদ্ গীতা সকল ধর্মশাস্ত্রের মাথা স্বরূপ, এই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, স্নেহময়ী জননীর মতো হিতকারিণী। তাই গীতার ধ্যানে আমরা বলি, হে মাহাতো, তুমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃতা, প্রাচীন মুনি ব্যাসদেব কর্তৃক মহাভারতে গ্রথিতা, অষ্টাদশ অধ্যায়ে বিভক্তা অদ্বৈত তত্ত্বরূপ অমৃত তুমি বর্ষণ করো। তুমি মুক্তিদায়িনী ভগবতী, আমি তোমার ধ্যান করি। এই জগৎ সংসারে কতই না সম্বন্ধ আছে, কিন্তু সকল সম্বন্ধের মধ্যে মায়ের সম্বন্ধ, মাতৃত্বের সম্বন্ধ সর্ব উচ্চতে। কেননা এই জগতের সকল মানুষই কোনো না কোনো মায়ের সন্তান, আর সন্তানের ওপরে মায়ের ত্যাগ, মায়ের দান অপার, অসীম, সীমাহীন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর কত কঠিন প্রয়াসে মা তার সন্তানকে মানুষ করে তোলে। কিন্তু সন্তান হিসেবে আমরা কজন জেনেছি বা বুঝেছি মা কে? মা কে? মা, যার সঙ্গে একদিন তুমি এক অঙ্গ ছিলে, এক প্রাণ, এক মন, এক নিঃশ্বাস, এক আত্মা, যেখানে সৃষ্টি একদিন যেন বিষ্ণুর যোগ নিদ্রায় অভিভূত ছিল। তারপর পৃথক হয়ে এলে অগ্নির স্ফুলিঙ্গের মতো, সঙ্গীতের মূর্ছনার মতো, চিরন্তন প্রহেলিকার প্রশ্নের মতো। মা, যে তার দেহে রক্ত নিংড়ে নিভৃতে বক্ষের মাঝে বসিয়ে স্নেহের উত্তাপে জাল দিয়ে সুধা তৈরি করে তোমাকে পান করিয়েছিল, যে তোমার অধরে হাস্য দিয়েছিল, রসনায় ভাষা দিয়েছিল, আর ললাটে আশিস চুম্বন দিয়ে এই সংসারে পাঠিয়েছিল। মা, রোগে শোকে দৈনে দুর্দিনে তোমার দুঃখ যে বুক পেতে নিতে পারে, তোমার ম্লান মুখখানি, মলিন মুখখানি উজ্জ্বল দেখাবার জন্যে যে প্রাণ দিতে পারে, যার স্নেহবান্দাকিনী আজও এই শুষ্ক তপ্ত মরুভূমিতে শতধারায় উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে। এসেই মা, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, জননী আর জন্মভূমি স্বর্গের চেয়েও মহান। আর আমাদের এই দেহ মন এসবই তো সেই গর্ভধারিণী মায়েরই দান। মানুষ মহান হয়, মহৎ হয় তার আত্মত্যাগে। ত্যাগের জড়িত মানুষ মহান হয়, মহৎ হয়, তাই না? তাই মাতৃরূপী শ্রীমদ্ ভগবদ্ গীতা, মাতৃরূপী শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল বাণীও সেই ত্যাগ। আপনি পরপর গীতা 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 বলে যান, কি শুনবেন? গীতা 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 গীতা, কি শুনছেন? ত্যাগী ত্যাগী ত্যাগী। আমি গীতা গীতা বলছি, আপনি শ্রবণ করছেন ত্যাগী ত্যাগী ত্যাগী, অর্থাৎ ত্যাগী। শাস্ত্র তাকে তুলে রাখার জিনিস নয়, ধর্ম ধারণ করার জিনিস। ধর্ম জীবন থেকে পালানো নয়, কর্তব্য কর্ম থেকে ছেড়ে পালিয়ে যাওয়া নয়। ধর্ম জীবনে জীবন গাথা। কোলের শিশুকে স্তনদুগ্ধ পান করিয়ে মায়ের যে সুখ, সেবায়, সোহাগে, শাসনে, ভৎসনে, অমৃত নির্দেশ দানে, তেমনি করে মানুষের সমগ্র জীবনকে সর্বাঙ্গীনভাবে অমৃতত্ব লাভের সন্ধান দিয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃতময়ী বাণী। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কল্পশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদততং ভুরি গৃণন্তি যে ভুরিদা জনা।
হে ভগবান, হে কৃষ্ণ, তোমার কথামৃত ত্রিতাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রেই মঙ্গলপ্রদ এবং সকল সম্পদের আকর, ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় গীতা, জয় গীতা।